হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকে পড়াতে চলেছি সেটার নাম হচ্ছে সংজ্ঞা, যেটা আমরা পার্ট 2টা পড়াবো। তো এতক্ষণ আমরা পড়লাম যে জাতিবাচক সংজ্ঞা কাকে বলে। এখন আমরা শিখবো যে এতক্ষণ আমরা পড়লাম যে ব্যক্তিবাচক সংজ্ঞা কাকে বলে, এবার আমরা শিখবো যে জাতিবাচক সংজ্ঞা কাকে বলে। এখন আমরা শিখবো যে জাতিবাচক সংজ্ঞা কাকে বলে। জাতিবাচক মানে একটা গ্রুপ। তো গ্রুপ, কোনো একটা গ্রুপ, জিনিসের গ্রুপকে সেটা বোঝাচ্ছে জাতি। তো জাতি মানে হচ্ছে জাতি, এই যে যেমন এই যে জাতি। তো জাতি জাতি মানে হচ্ছে কোনো গ্রুপ। तो जानवर, नदी, अध्यापक, बाजार, गली, পাহাড়। এখানে জানওয়ার মানে হচ্ছে যে জানওয়ার বলছে, জানওয়ার মানে সে যে কোনো জানওয়ার মানে হচ্ছে অ্যানিমাল। তো যে কোনো সেটা অ্যানিমাল হতে পারে, কাউ ডগ, কাউ ডগ, বা অন্য কিছু দেখা গেল যে বললাম র্যাবিট এক্সেট্রা। তো নদী, নদী মানে হচ্ছে তোমার কি বলে হচ্ছে নদী। তো সেটা হচ্ছে যে কোনো সেটা নদী হতে পারে। অধ্যাপক মানে হচ্ছে টিচার, সেটা যে কোনো হতে পারে, ফিমেল মেল বা প্রাইমারি সেকেন্ডারি যে কোনো টিচার। বাজার মানে হচ্ছে যেখানে হাট বসে, সেটা হচ্ছে বাজার। গলি মানে হচ্ছে যে কোনো পাড়া থেকে যে গলিগুলো বের হয় সেগুলোকে বলা হয় গলি। পাহাড় তো যেমন 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 হচ্ছে মাউন্ট এভারেস্ট বা যত পাহাড় আছে, বড় বড় পাহাড় আছে বা ছোট ছোট পাহাড় আছে সেগুলো। খিড়কি, খিড়কি মানে হচ্ছে উইন্ডো। খিড়কি, খিড়কি আমরা লিখবো এইভাবে দিয়ে, খিড়কি, খি र কি, খিড়কি। খিড়কি, খিড়কি মানে হচ্ছে জানলা। জানলা। তারপরে স্কুটার, স্কুটার হচ্ছে সে স্কুটার যে কোনো স্কুটার হতে পারে, ছোট বড় পুরনো নতুন সবকিছু। आदि शब्द एक ही प्रकार प्राणी वस्तु और स्थान का बोध करा रहे हैं। এই শব্দগুলো একই প্রকারের জিনিসের, এই শব্দগুলো আদি শব্দ একই প্রকার প্রাণী, যেমন হচ্ছে জানোয়ার, এটা প্রাণী। তারপর বস্তু, বস্তু হচ্ছে দেখা গেল যে বলবো হচ্ছে কোনো বস্তুর বা স্থানের বোধ করাচ্ছে, সেগুলোকে বলা হয় জাতিবাচক সংজ্ঞা। মানে একটা ওয়ার্ড যেটা একটা গ্রুপ অফ থিংসকে বোঝাচ্ছে, সেগুলোকে বলা হয় জাতিবাচক সংজ্ঞা। যেমন হচ্ছে টিচার, টিচার যদি আমরা বলি টিচার, তো টিচার হতে পারে মেলও হতে পারে প্লাস ফিমেলও হতে পারে, ঠিক আছে। তেমনই হচ্ছে অ্যানিমাল, অ্যানিমাল অ্যানিমাল হতে পারে কাউ হতে পারে, ডগ হতে পারে, বা ক্যাট হতে পারে। কাউ, ক্যাট, ডগ আদি যে কোনো জিনিস হতে পারে। তো সেগুলো জিনিসকে আমরা জাতিবাচক সংজ্ঞা বলছি। যেমন হচ্ছে যে আমরা মনে করো যে ধরি যে আই স অ্যান অ্যানিমাল, বা মানে এক জানোয়ার দেখা কাল রাত কো, ঠিক আছে। তাহলে আমি কি একটা পশু দেখেছি রাতে, সেটা এখন কি পশু হচ্ছে সেটা আমার কাছে ক্লিয়ার না, বাট আমি একটা পশু দেখেছি। তো এটা আমি একটা পুরো জাতিকে নিয়ে বলছি। তেমনই হচ্ছে मैंने उस नदी में बहुत देर तक नहाया था। তো আমি একটা নদীতে অনেকক্ষণ ধরে স্নান করেছি, সেটা যে কোনো নদী পারে হতে পারে। হ্যাঁ, তুমি যখন ব্যক্তিগত পার্টিকুলার একটা নদীতে বলবে, যে যেমন আমাদের ধরি এখানে যে আত্রাই নদী, তো আত্রাই নদী, তাহলে ওটা হয়ে যাবে যে আমরা ব্যক্তিবাচক বা হচ্ছে ব্যক্তিবাচক ধরছি। তাহলে কি আত্রাই নদীটা হচ্ছে যে পার্টিকুলার আত্রাই নদীতেই আমি স্নান করেছি। যদি আমি বলি मैंने मैंने एक नदी में बहुत देर तक नहाया था। তো এখানে হচ্ছে কি, তাহলে আমি একটা নদীতে অনেকক্ষণ ধরে স্নান করেছি, তো সেটা পার্টিকুলার কোনো নদীকে আমরা বলছি না, তাহলে ওটা হয়ে গেল জাতিবাচক সংজ্ঞা।
বাজার যদি বলি তাহলে বাজার দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে, মনে করো যে मैं बाजार से केले लेके आया हूँ। তো मैं বাজার से केले लेके आया हूँ মানে হচ্ছে আমি বাজার থেকে কলা নিয়ে এসেছি। তাহলে কি আমি একটা কোনো পার্টিকুলার বাজার থেকে বলছি না, তাহলে এটা কোনো যে কোনো মার্কেট হতে পারে। এখন যদি আমি বলি যে मैं नदी के पास वाले বাজার, তারপরে এখান থেকে তাহলে কি मैं नदी के पास वाले बाजार से बहुत केले लेके आया, বাজার से केले लेके आया था। তাহলে কি আমি নদীর কাছ থেকে, নদীর কাছের যে বাজারটা আছে সেখান থেকে আমি সেখান থেকে কলা নিয়ে এসেছি। তাহলে কি আমি ওখানে একটা পার্টিকুলার একটা বাজারকে ইন্ডিকেট করছি যেখানে আছে, আমি সেইখান থেকে আমি নিয়ে এসেছি। তাহলে সেটা তখন জাতিবাচক চলছে না, কারণ আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে ওইটা থেকেই আমি এনেছি। ঠিক আছে, যেমন কি এর এক্সাম্পল ধরতে পারো, जब जिस शब्द से किसी जाति के सभी प्राणियों या पदार्थों का बोध होता है उसे जातिवाचक संज्ञा कहते हैं। যেমন কি যেই শব্দ থেকে কোনো জাতির প্রাণীয়, যা কোনো জাতিকে সবই প্রাণীয়, ওই জাতির প্রত্যেকটা পশুর বা প্রত্যেকটা জিনিসের পদার্থ মানে হচ্ছে ইংলিশে হবে এলিমেন্টস, এলিমেন্টসের বোধ হচ্ছে বা বোঝাচ্ছে আমাকে, সেগুলোকে আমরা জাতিবাচক সংজ্ঞা বলবো। जैसे लड़का, लड़का এখানে লড়কা বলছে, লড়কা মানে কি, লড়কা হচ্ছে পুরো একটা জাতিকে বলছে যে লড়কা ছোটা। লড়কা এখানে বলছে একটা ইয়েকে বলছে, লড়কা একটা পুরো জাতিকে বলছে। যেমন আমি ধরি যে লড়কা যদি হয় লড়কা, তাহলে লড়কা ছোটা लड़का, बड़ा लड़का, বা দেখা গেল বা এক্সেট্রা আরো যেগুলো আছে, তো সেগুলোকে আমি কি পুরো গ্রুপটাকে বলছি যে লড়কা বা মেল যে গ্রুপটা আছে সেটাকে বলছি। পশু পক্ষিয়া যেমন হচ্ছে বার্ডস অর অ্যানিমালস, তো বার্ডস এবং অ্যানিমালস এর মধ্যে আমরা র্যাবিট, কাউ, ডগ, কি বলে ক্যাট, যা যা আছে সবাইকে আমরা একসাথে গ্রুপস হিসাবে ধরছি। বস্তু হতে পারে হচ্ছে খিড়কি, বস্তু হতে পারে লকড়ি, তারপরে হচ্ছে খিড়কি, তারপরে হচ্ছে গামলা বা বাকি যেগুলো ইউটেন্সিলস আছে সেগুলোকে আমরা বস্তু বলছি। নদী হতে পারে, যে কোনো নদীর নাম আছে সেগুলো নদী হতে পারে। মানুষ্য, হিউম্যান বিংস এর মধ্যে যতগুলো আছে সেগুলো পাহাড় বা আদি যেগুলো হচ্ছে আরো এক্সট্রা যেগুলো আছে সেটাকে আমরা কি পুরো গ্রুপটাকে বলছি। তাহলে সেটা হয়ে গেল আমাদের জাতিবাচক সংজ্ঞা। যেমন আমি এক্সাম্পল দিই, যদি
যেমন আমি যদি एग्जांपल দিই যে लड़का से राजेश, लड़का से राजेश सतीश दिनेश आदि सभी लड़कों का बोध होता है। लड़का থেকে এখানে বলছে রাজেশ, যে কোনো রাজেশ, রাজেশ কেউ বোঝাচ্ছে, লড়কা থেকে বলছে রাজেশকেও বোঝাচ্ছে, সতীশকেও বোঝাচ্ছে, দিনেশকেও বোঝাচ্ছে বা আদি সবই লড়কো কা বোধ হতা হয়। এখানে কি সব ছেলেদের একদমে বোঝা হচ্ছে যে লড়কা। যেমন কি আমরা যদি বলি যে রাজেশ फुटबॉल खेल रहा है। তো এখানে রাজেশ ফুটবল খেল रहा है মানে কি আমরা হচ্ছে পার্টিকুলার বলছি যে রাজেশ ফুটবল খেলছে, সেটা হয়ে গেল আমাদের ব্যক্তিবাচক সংজ্ঞা। কিন্তু আমরা যদি বলি যে সেই জায়গায় আমরা যদি বলি যে লড়কে লড়কে ফুটবল খেল রাহা है, যেহেতু এখন এখানে প্লুরাল চলে আসছে তাহলে রাহার জায়গায় এখানে হয়ে যাবে রহে হ্যাঁ, তখন এটা হয়ে যাবে যে জাতিবাচক সংজ্ঞা। তাহলে কি আমরা একটা গ্রুপ অফ বয়েজ আর প্লেইং ফুটবল, তাহলে আমাকে এখানে একটা হচ্ছে গ্রুপ যেখানে হচ্ছে ছেলেরা আছে তারা হচ্ছে ফুটবল খেলছে। আচ্ছা, তোমরা যদি আমার পড়ানো ক্লাসগুলো যদি পছন্দ হয়ে থাকে বা আরো যদি চাও যে আমি আরো ভালো করে তোমাদের পার্সোনালি পড়াই, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে আমি তোমাদের লাইভ ক্লাস নেব এবং তোমাদের ডাউটস গুলো তখনই ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে এবার বলছি পশু পক্ষিয়া। পশু পক্ষিয়ার মধ্যে কি পড়ছে? जैसे गाय, गाय কি পড়ছে? পশুর মধ্যে পড়ছে। ঘোড়া পশুর মধ্যে পড়ছে। কুত্তা পশু। আদি সবই জাতি का बोध होता है। তাহলে কি এখানে গায় বলছে, এখানে গায় যে কোনো কালারের হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, জার্সি হতে পারে, বাইরের হতে পারে, বিদেশি হতে পারে, প্লাস ওটা রং হারা নীলা পিলা এটা যে কোনো হতে পারে। তো এখানে ঘোড়াও বলছে, এখানে ইন্ডিয়ান হতে পারে, বাইরের হতে পারে, যে কোনো জায়গার হতে পারে। পুরোটা ঘোড়ার বা হর্সের কোনো পুরো গ্রুপটাকে বলছে। সে এখানে কুত্তা যদি হতে পারে, ইন্ডিয়ান ব্রিড হতে পারে বা হচ্ছে ফরেন ব্রিড হতে পারে বা হচ্ছে দেশি হতে পারে, যেগুলো হচ্ছে সেগুলো তো এখানে পুরো গ্রুপটাকে বলছে। সেই এখানে বলছে এই জন্য পশু পুরো এটার গ্রুপটাকে আমরা বলছি পশু পক্ষীও। তাহলে এখানে জাতিবাচক সঙ্গে বোঝাচ্ছে বস্তু মে মকান কুর্সি, কুর্সি পুস্তক কলম আদি। তো বস্তু বলতে যেগুলো নির্জীব প্রাণী, যেগুলো প্রাণীর জান হয় না বা যেগুলো প্রাণীর জীবন হয় না, সেগুলোকে বলা হয় বস্তু। নির্জীব প্রাণী যেমন হচ্ছে কুর্সি, কুর্সির কোনো জীবন হয় না। পুস্তক, পুস্তকের যে কোনো পুস্তক হতে পারে, সেটা বড় থেকে বড় কি বলে মোটা পুস্তকও হতে পারে, ছোট পুস্তকও হতে পারে, পাতলা পুস্তকও হতে পারে। যে আমরা বলছি যে কোনো একটা পুস্তক, যখন আমরা কাউকে বলি যে বইটা নিয়ে আসো, তাহলে কি আমরা তাহলে যে কোনো একটা বই নিয়ে আসতে বলি। যখন আমরা বলবো যে ওই যে সবার উপরে রাখা বইটা বা মোটা বইটা নিয়ে আসো, তখন আমরা একটা পার্টিকুলার পুস্তকের নাম বলছি বা পার্টিকুলার সেই পুস্তকটাকে বলছি। नदी से गंगा, নদীর মধ্যে হচ্ছে যেমন গঙ্গা, যমুনা, কাবেরী আদি সবই নদিयों का बोध होता है। নদীতে আমরা যদি বলি যে मैं गंगा नदी में नहाने जाऊंगा। তো मैं गंगा नदी में नहाने जाऊंगा, তাহলে এখানে যদি আমরা বলি যে मैं गंगा नदी में नहाने जाऊंगा, তাহলে কি আমি একটা পার্টিকুলার নদীর নাম বলছি, তখন এটা হয়ে গেল ব্যক্তিবাচক সংজ্ঞা। কি আমি পার্টিকুলার বলছি
যে আমি গঙ্গাতেই নাহাতে চান করতে যাব, গঙ্গা নদীতে স্নান করতে যাব। কিন্তু আমরা যদি এখন এই গঙ্গা নদীটাকে আমরা যদি না বলি যে मैं नदी में नहाने जाऊंगा, এটাকে যদি আমরা সরিয়ে দেই আর বলি যে আমরা मैं नदी में नहाने जाऊंगा, সেখানে কি আমি পুরো জাতিটাকে বোঝাচ্ছি যে যে কোনো নদীতে আমি স্নান করতে যাব, যে আমার মনের ইচ্ছে আছে যে কোনো নদীতে আমি স্নান করতে যাব, তাহলে হয়ে গেল এটা জাতিবাচক সংজ্ঞা। তেমনই হচ্ছে যমুনা, কাবেরী, কাবেরী, বাকি যতগুলো নদী আছে সেগুলো, যে এখানে গঙ্গা যদি জায়গায় যদি আমি অন্য কিছু নাম বসাই তখন ওটা ব্যক্তিবাচক হয়ে যাবে। मनुष्य कहने से संसार की मनुष्य जाति का बोध होता है। मनुष्य मनुष्य बोलते बोलाते এখানে আমি সংসার, সংসার মানে হোল ওয়ার্ল্ড, সংসার, সংসার মানে হচ্ছে হোল ওয়ার্ল্ড, সেটা হচ্ছে হোল ওয়ার্ল্ড মানে হচ্ছে আর্থ, আমাদের পুরো আর্থ। ওয়ার্ল্ড বলতে আপাতত আর্থ চিনি, তো হোল আর্থের যে কোনো মানুষের নাম বা বলতে পারি আমরা সেখানে, সেখানে সে তারপরে ওখানে যদি আমি আর্থের মধ্যে যদি আমি ডিফাইন করতে যাই, যা হলো ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান পিপল যদি ধরি তাহলে হচ্ছে ইন্ডিয়ান পিপল, তাহলে এখানে ইন্ডিয়ার যে প্রদেশী আছে বা ইন্ডিয়াতে যারা বাস করে, বা হয়তো দেখা গেল ইউএসএ তে যারা বাস করে, তখন আমরা পার্টিকুলার ডিফাইন করছি যে ইউএসএ এর চার্লসের সাথে আমি কফি খাবো, তাহলে এটা কি আমি একটা পার্টিকুলার একটা পার্সনকে ডিফাইন করছি যে সে আমি তার সাথে কফি খাবো বা তার সাথে যাব, তাহলে ওখানে ওটা হয়ে গেল ব্যক্তিবাচক সংজ্ঞা। কিন্তু এখানে আমি যদি বলি যে এখানে যদি আমি বলি যে এখানে যদি বলি আই লাইক টু sit and talk about things about things with an unknown person, তাহলে এখানে আমরা যদি এটা হিন্দি ভাষায় বলি যে I like to sit and मैं कहीं बैठकर किसी अजनबी के साथ बात करना चाहता हूँ। आई लाइक टू सिट एंड थिंक, मैं कहीं बैठकर किसी अजनबी के साथ बात करना चाहता हूँ। मैं আমি কোথাও বসে কোনো আননোন পার্সনের সাথে কথা বলতে চাই, তাহলে সেখানে কি কোনো কথা বলতে বলতে আমাদের মানুষের মধ্যেই বলছে, তাছাড়া তো কেউ আর কথা বলতে পারে না। এবার হচ্ছে আজনবী মানে কি আননোন পার্সন, তাহলে কি আমি কোনো পার্টিকুলার বলছি না যে আমার কোনো বন্ধুর সাথে বসেই আমি গল্প করতে চাই, তাহলে আমি পুরো সমাজটাকে বলছি যে তার মধ্যে যে কোনো একটা আননোন পার্সনের সাথে বসে আমি গল্প করতে চাই, সেটা পুরো জাতিটাকে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল জাতিবাচক। এরপরে আসবো আমরা ভাববাচক সংজ্ঞা। ভাববাচক মানে কি?